আজকে না হঠাৎ করে অনেক কিছু রান্না করা হয়ে গিয়েছিল, আবার সেগুলো খাওয়া হয়ে গিয়েছিল। না চাইতেও মাঝে মাঝে অনেক কিছু হয়ে যায়, অ্যান্ড সেরকমই একটা ব্লগ আজকের। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। আজকে তার লাঞ্চ বক্সটা রেডি করতেছিলাম একদম সব ভাজা পোড়া জিনিস দিয়ে। একটা ভাজি রাখতেছিলাম, করলা ভাজি, আর সাথে হচ্ছে ইলিশ মাছ ভাজি করে দিচ্ছিলাম। সে ইলিশের তরকারি খেতে চায় না, বাট ভাজা খেতে চায়, সো এই জন্য একটু ভেজে দিয়ে দিচ্ছিলাম। তার খাবারগুলো রেডি করে আমি চলে গেলাম কিচেনে চা বসানোর জন্য। অ্যান্ড আজকে অনেকক্ষণ যাবত দুধটাকে বসায় রাখছিলাম। এরপর হালকা একটু ঘন হওয়ার পর আমি এখানে চা পাতাটা অ্যাড করে দিলাম। আর আজকে চায়ের কালারটাও কিন্তু অনেক ভালো আসছে। চার পরোটা দিয়ে নাস্তা শেষ করলাম। সারাদিনে আর তেমন কোনো কিছু রেকর্ড করা হয় নাই, একদম চলে গেলাম সন্ধ্যায়। আমার না আজকে হঠাৎ করে জর্দা খাওয়ার জন্য খুব ক্রেভিং হচ্ছিল, বাট জর্দা বানানোর জন্য তেমন কোনো ইনগ্রিডিয়েন্টসই বাসায় ছিল না। পরে আমার কাছে যা যা ছিল ওগুলা দিয়ে আমি একটু জর্দা প্রিপারেশন নিচ্ছিলাম। কোনো মতে একটা জর্দা বানালেই হবে, সবকিছু দিয়ে যে প্রপারলি ভাবে জর্দা বানাতে হবে এইটা মাথায় আসতেছিল না। আমার জাস্ট ইচ্ছে করতেছিল একটু জর্দা খাবো। জর্দার পানিটা রেডি করে আমি এখানে পোলাওয়ের চালটা ধুয়ে নিচ্ছিলাম। আর আমি আজকে অনেক দিন পর জর্দা বানানোর ট্রাই করতেছিলাম, মানে লাস্ট কবে বানাইছিলাম আমার ঠিক খেয়াল নেই। জর্দায় চালটা সেদ্ধ হয়ে গেলে আমি এখান থেকে যে মশলাগুলো দিয়েছিলাম ওগুলো একটু খুঁজে খুঁজে তুলে নিচ্ছিলাম। আমার জর্দার চালটা সেদ্ধ হয়ে গেলে আমি চলে গেলাম আরেকটা জিনিস প্রিপেয়ার করার জন্য, মানে সন্ধ্যার নাস্তার প্রিপেয়ার করার জন্য। ঠিক একই সময় আমি আজকে যখন চিন্তা করতেছিলাম যে কি খাবো নাস্তাতে, পরে ভাবলাম যে একটু পাস্তা বানাই ফেলি। আম্মু আজকে বাসায় ছিল না, আর আম্মু হচ্ছে এই টাইপের খাবার দাবার একদমই খেতে চায় না, এই জন্য আজকে এইটা কাজে লাগাইছিলাম সময়টা। আব্বু আবার ঠিক আছে, আব্বুকে যেটা দেওয়া হয় ওইটাই খেয়ে নেয়, সো আব্বু আর আমার জন্য একটু পাস্তা বসাই দিলাম। আর এই পাস্তা বানাতে খুবই কম সময় লাগে, বাট খেতে খুবই মজা লাগে। সো আমার যখনই এরকম পাস্তা খাওয়ার ক্রেভিং হয় তখন আমি ছটপট করে এইভাবে বানাই নেই। আমি দুধের সাথে জাস্ট একটু গোলমরিচের গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো অ্যাড করেছিলাম, সাথে পাস্তাটাকেও দিয়ে ফেলছিলাম। অ্যান্ড যখন পাস্তাটা একটু সেদ্ধ হবে তখন এখানে আমি মশলা ইউজ করতেছিলাম। আমার বাসায় আজকে কোনো স্বাদে ম্যাজিক বা অন্য কোনো মশলা ছিল না, পরে আমি নুডলসের মশলা অ্যাড করতেছিলাম। অ্যান্ড এইটা না এমনিতেই অনেক ক্রিমি হয়ে যায়, যদি এটার মধ্যে আরও চিজ অ্যাড করা হয় তাহলে তো খেতে আরও বেশি ক্রিমি হয়। আর এটা কিন্তু খুবই মজা, তোমরা বাসায় ট্রাই করতে পারো। নাস্তা শেষ করে আমি চলে গেলাম আমার জর্দার বাকি পার্টগুলা প্রিপারেশন করার জন্য। আমি এখানে কিছুটা ড্রাই ফ্রুটস নিয়েছিলাম, এগুলো একটু হালকা করে ভেজে নিলাম। অ্যান্ড এরপর হচ্ছে একটা শিরা তৈরি করতেছিলাম। আমি কিছুটা পানি আর চিনি দিয়ে একটা শিরা তৈরি করে নিলাম। যখন শিরাটা একটু ঘন হবে তখন এখানে আমি যে চালটা সিদ্ধ করে রাখছিলাম ওইটা দিয়ে দিলাম। অ্যান্ড এটা এখন ভালো করে মিক্সড করে নিতে হবে। আর আমি হচ্ছে মাঝে একটু লবণ দিয়েছিলাম। চিনির পানির সাথে যখন চালটা অনেকটা শুকিয়ে যাবে ঠিক তখন আমি এখানে পাউডার মিল্ক অ্যাড করতেছিলাম। বাসায় আজকে কোনো মিষ্টি মোরব্বা বা কিছুই ছিল না, সো এগুলা ছাড়াই আমি আজকে জর্দা বানাই ফেললাম। এখন দিয়ে দিলাম ড্রাই ফ্রুটস গুলা যেগুলো আমি ভেজে রেখেছিলাম। সবকিছু একসাথে ভালো করে মিক্সড করে নিলাম, অ্যান্ড আমার হয়ে গেল জর্দা। বাট আজকে জর্দাটা একটু প্রবলেম ছিল, মানে একটু শক্ত হয়ে গিয়েছিল আর একটু নরম হওয়ার দরকার ছিল। যেমনই হোক না কেন সেটা নিয়ে কোনো আফসোস নেই, খেতে ইচ্ছে করছিল, খেয়ে ফেলছি, এটাতে আমি অনেক শান্তি। জর্দা বানানো শেষ করতে না করতে আমার হাজবেন্ড হঠাৎ করে ফোন দেয়, তার এক কলিগ বাসায় আসবে, সো কিছু একটা বানানোর জন্য। আমার হাতে খুবই কম সময় ছিল, অ্যান্ড এই কম সময়ের মধ্যে আমি কি রান্না করব ওইটা বুঝতেছিলাম না। পরে গিয়ে ডিসাইড করলাম যে বিরিয়ানি রান্না করে ফেলে, এটা রান্না করতে খুব একটা সময় নেয় না। আমি না তাড়াহুড়া করে কোনো কিছু করতে পারি না, মানে বিশেষ করে রান্না করার আগে আমার একটা প্রিপারেশনের প্রয়োজন হয়, মানে আমি একটু সময় নিয়ে কোনো কিছু চিন্তা করে তারপর রান্না করতে যাই। অ্যান্ড আজকে যেহেতু হুটহাট রান্না করতেছিলাম, আমার কিভাবে কি দেওয়া লাগতেছে বা কোনটা কি দিচ্ছি কোনো কিছু মাথায় ছিল না, যেটা মনে হচ্ছিল ওইটাই দিচ্ছিলাম। ফ্রিজিং করা কিছু কাবাব ছিল, সো ভাবলাম যে ওগুলোও বের করে একটু ভেজে দিই, তাহলে একসাথে খেতে পারবে। এক পাশে কাবাবগুলো ভাজতেছিলাম আর অন্য পাশে আমার বিরিয়ানি রান্না চলতেছিল। আমি আজকে ড্যাম শিওর ছিলাম যে এটা খেতে একদমই মজা হবে না। আমি তো ভয় পাচ্ছিলাম যে ভাইয়াটা আসবে আর এরকম খারাপ একটা খাবার খাবে, সো এটা নিয়ে অনেক বেশি টেনশন কাজ করতেছিল। বাট না, খুব একটা খারাপ হয় নাই, মোটামুটি ভালোই হয়েছিল। আই থিঙ্ক মশলাটা আর একটু দেওয়ার দরকার ছিল, তাহলেই পারফেক্ট হয়ে যেত। আর এই যে হিয়ার ইজ মাই বিরিয়ানি, আর আমি একটু সুন্দর করে প্লেটিং করে নিচ্ছিলাম। এরপর আমি আমার জর্দাটা খেলাম অ্যান্ড আমার হাজব্যান্ডকেও দিলাম।
আর সবশেষে একটু ড্রিঙ্কস না হলেই নয়। এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার। বাই বাই।